আসসালামু আলাইকুম। গতকালকে শেরপুর ৩ আসনের জামাত এবং বিএনপির যে সংঘর্ষটা, এটা দ্বিতীয় লাইভ। বিস্তারিত এখন আপনারা জানবেন। আমি একটু কথা আগে বলে নিই, সবাই লাইভটা শেয়ার করবেন এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে না, তারই একটা প্রতিচ্ছবি। বিস্তারিত শেরপুরের বিষয়গুলো আপনারা অবগত হন। আপনারা সকলেই অবগত আছেন যে নির্বাচনী ইস্তেহার নিয়ে শেরপুর ৩ আসনের ঝিনাইগাতী উপজেলার স্টেডিয়াম মাঠে উপজেলা রিটার্নিং অফিসার মানে টিউনুর পক্ষ থেকে এবং থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব ওইখানে নির্বাচন ইস্তেহার ঘোষণা করেন। সেখানে জামাতে ইসলাম এবং অন্যান্য দল বা বিএনপি ওইখানে আসবে তাদের ইস্তেহারগুলো শোনার জন্য। তো এখানে সীমিত সংখ্যক লোকজন আসবে, সেটাই স্বাভাবিক। এখানে দল নিয়ে আসতে পারবে না। যেন অল্প সংখ্যক চেয়ার ছিল, হয়তো ৩00-৪০০ বা ৫০০-র মতো চেয়ার বিছানো হয়েছে। তো জামাত ইসলাম আগে আসার পর তারা সমস্ত চেয়ার তারা দখল করেছে। যখন বিএনপির লোক আসছে তখন তারা চেয়ারে সিট পাচ্ছে না বসার জন্য। তখন টিউনু মহোদয় মাইকিং করে বলতেছে যে জামাতে ইসলামকে আপনারা অর্ধেক সিট খালি করে দেন, চেয়ার খালি করে দেন, কারণ নির্বাচনে আসতে সকলের জন্য আইন সমান। তো জামাতে ইসলাম চেয়ার খালি করার সময় বিএনপিকে ভুয়া 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 বলে স্লোগান দিচ্ছে। এভাবেই কিন্তু একটি সংঘর্ষ হয়। যখন বিএনপি প্রতিবাদ করতে হয় তখনই তারা পাঞ্জাবি নিচের থেকে তারা দেশীয় অস্ত্র, কুড়াল, ছুরি এবং দাও দিয়ে এবং আপনার লাঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের আঘাত করে। তারপরে ৩ জন গুরুতর আহত, আজকে একজন মারা গেছেন। সেটা হচ্ছে যুগ্ম আহ্বায়ক, যুবদলের আপনার ঝিনাইগাতী উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। উনি একজন ভালো মানুষ এবং ত্যাগী নেতা ছিলেন। তাকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে বুঝতেই পারেন যে জামাতের কাছে কি ধরনের অস্ত্র ছিল। তাই এখন যখন এই উচ্ছৃঙ্খলটা হয়, প্রশাসনের পক্ষ থেকে মঞ্চ থেকে মাইকিং করা হচ্ছে, জামাতে ইসলামকে বলা হচ্ছে আপনারা বন্ধ করুন, আর জামাতে ইসলাম আপনারা বন্ধ করুন। তাহলে এখানেও কি প্রকাশ পায়, কি প্রমাণ পাচ্ছে? আর একটি জিনিস আমি ক্লিয়ার করে সবসময় বাংলাদেশের মানুষকে অবগত করি এবং পূর্ব বার্তা দিয়ে রাখি বাংলাদেশে আসলে কি হচ্ছে। এই যে আপনার ঝিনাইগাতী শেরপুর ৩ আসলে বিএনপি এবং জামাতের যে সংঘর্ষটা হয়েছে, এটা হচ্ছে ঝিনাইগাতী উপজেলা, কিন্তু শ্রীবর্দী উপজেলা হচ্ছে ঝিনাইগাতী এবং শ্রীবর্দী একটি আসন। তো শ্রীবর্দী উপজেলাতে রাত ১০টার দিকে জামাতের ওই উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এই নিউজগুলো আমরা পেয়েছি রাত 10টার পরে। কিন্তু 10টার সময় যখন উনি মারা যান, ঠিক 10:30টার মধ্যে ঢাকাতে শিবিরের আন্দোলন তুলপাড় সারা ঢাকা শহর। তারেক রহমানের প্ল্যান, শেরপুরে মানুষ হত্যা করে খুন না জানি কিভাবে একটা স্লোগান দিয়েছে। তারেক রহমানের প্ল্যান, মানুষ করে হত্যা করে কিভাবে একটা স্লোগান দিয়েছে আপনারা দেখেছেন। কিছু হলে তারেক রহমানের দোষ। তো আমি এই কথাটা সবাইকে একটু স্পষ্ট করে বলতে চাই, যেখানে শ্রীবর্দী উপজেলাতে কোনো আন্দোলন সংগ্রাম ছিল না, হঠাৎ করে মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘোষণা কিভাবে আসলো? আমরা কি ধরে নিতে পারি না বিএনপিকে ফাঁসানোর জন্য রেজাউল করিম বা তাদের দলীয় লোক বা অন্য কেউ এটা একটা গোলাবাড়িতে মাস শিকার করার জন্য তাকে হত্যা করা হয়েছে? এই বিষয়গুলো তদন্ত করা উচিত নয়। এবং রেজাউল করিমের হত্যার পর আধা ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ছাত্ররা ঢাকা শহরে এই মেসেজগুলো কিভাবে হাজার হাজার নেতাকর্মীদের কাছে কিভাবে মেসেজ যায় যে এই রেজাউল করিম মারা গেছে। তো তারা অবশ্যই উৎপেতে ছিল, আগেই তারা স্ট্যান্ড বাই ছিল, যেরকম একটা ঘটনা ঘটবে আমরা আন্দোলন করবো বিএনপির বিপক্ষে। একটি কথা প্রিয় দেশবাসী আপনাদেরকে বলতে চাই, জামাতকেও বলতে চাই, মনে করেন শেরপুর যে বাংলাদেশের 300 আসনের মধ্যে 299টা আসন যদি বিএনপি ফেল করে, পৃথিবীর এমন কোনো হেডম নাই এই শেরপুর 3 আসন থেকে বিএনপি থেকে নমিনেশন বিজয়ীটা ছিনিয়ে নেওয়ার জন্য। ওনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ এমপি ছিলেন এই যে আপনার মাহমুদুল হক রুবেল। 25 বছর উনি এমপি হয়েছেন 3বার। আওয়ামী লীগের দুঃশাসন না থাকলে উনি 6বারের এমপি হইতেন। ওনার এত জনপ্রিয়তা আমরা দেখেছি, ওই এলাকা আমার যাওয়া আসা হয়েছে অনেকবার। তো আমি মনে করি তার এই হত্যাকাণ্ডের সাথে রেজাউল করিমকে জামাতের নেতা যে হত্যাকাণ্ড করা হয়েছে, এটার মধ্যে কোনো প্রমাণ নাই যে বিএনপির লোকেরা মারেছে বা ওখানে কোনো ঝগড়া বিবাদ হয়েছে। আমরা এটা ধরে নিতে পারি তাকে হত্যার মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার জন্য করেছে। আমি আরেকটা কথা বলতে চাই, মনে করেন এখানে 10 জন বিএনপি আছে, একজন জামাত আছে। 10 জন বিএনপি কি একজন জামাতকে মারবে? তাদের কি কলঙ্ক হবে না? কিন্তু একজন ঠিকই কিন্তু চুলকাবে যে আমি তাদেরকে একটু পায়ে কামড় দিই, একটু গালি দিই, যেন তারা আমাকে মারে, মানুষ যেন দেখে যে আমাকে একা পেয়ে তারা বিএনপির লোকেরা মারছে। এই কলঙ্কিতটা করার জন্যই তারা জামাত কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের অঘটন কিন্তু ঘটিয়ে যাচ্ছে। একটি কথা প্রিয় দেশবাসী আপনারা ক্লিয়ার করবেন, উসমান হাদি যখন নিহত হয়
তার 20 মিনিটের মাথায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা এর আগের দিন উনি পদত্যাগ করেছেন, রাস্তায় নেমে গেছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে, মাথার মধ্যে বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে। উনি কিভাবে জানতেন যে উসমান হাদি মারা গেছে? ঠিক আছে, 20 মিনিটের ভিতরে কি আপনার হাজার হাজার নেতাকর্মী নিয়ে আপনি রাস্তায় নামতে পারবেন? সব নেতাকর্মী কি এক জায়গায় বসে চা খায়? তারা বিভিন্ন বাড়িতে থাকে, হোস্টেলে থাকে, অফিসে থাকে, সব লোক নেমে গেছে। তা আমি মনে করি এগুলো পরিকল্পিত। বাংলাদেশে নির্বাচন হবে না, এখন সারা বাংলাদেশের জামাত ইসলাম এই ধরনের কর্মকাণ্ডই করবে। তারা যদি 100-200 না 200-100 বিএনপির ক্যান্ডিডেটকে হত্যা করে যদি ক্ষমতা আসতে হয় তারা আসবে। তাদের প্ল্যান এটা। তারা জামাতের আমির সেন্ট্রালের বলেছেন শফিকুর রহমান যে কোনো বিনিময়ে আমাদের ক্ষমতা আসতে হবে। আমাদের যদি একজন মারা যায় আমরা 10 জনকে হত্যা করব, এটা তাদের জন্য জায়েজ। এই ধরনের কথাবার্তা যারা বলেছেন, আবার বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারেক রহমান সাহেব গাড়িতে বসে প্রোগ্রাম করছেন কেন? গাড়িতে নেমে প্রোগ্রাম করেন, তার মানে কি গাড়িতে নামলে ওনার নিরাপত্তা বিঘ্নিত হবে, তাহলে তারেক রহমানকে হত্যা করতে সুবিধা হবে। আমরা কি এটা ভাবতে পারি না? তাহলে এই ছোট ছোট বাচ্চারা এত কোটি টাকার মালিক হয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, উপদেষ্টা আসার পর তাদের কোনো হিসাব নাই, সাথে সাথে তারা এনসিপিতে জয়েন করেছে। কারণ এনসিপি জামাত হচ্ছে ডক্টর ইউনূসের একটি ছত্রছায়া রাজনৈতিক দল, তাদেরকে কেউ কিছু বলবে না। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা রেজাউল করিমের হত্যার জন্য সারা ঢাকার শহর শিবিরের লোকেরা তুলপাড় করে ফেলছে। তারেক রহমানের জবাবদিহি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আবার এই দিক দিয়ে আমাদের যুব দলের আহ্বায়ক মারা গেছে সাইফুল ইসলাম, তার কোনো রদবদল নাই। কারণ বিএনপি চায় না বাংলাদেশে উচ্ছৃঙ্খল হোক। যারা এই গোলাপানিতে মাছ শিকার করছেন তাদের অবশ্যই তাদের আল্লাহর গজব পড়বে। কথায় আছে না, মার দুধ খায় যদি পেট না ভরে বাপের ডোন খায় চুষলে কিন্তু পেট ভরবে না। এই কথাটা খারাপ হলেও কথাটা কিন্তু মনে রাখবেন যারা এই উচ্ছৃঙ্খল রাজনীতির সাথে জড়িত আছেন। শুধু কি আপনার শেরপুরে মেহেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ তরুণের পক্ষে মানে দানিশ শীষ প্রতীকে নির্বাচন চাওয়া আপনার বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ ও মহিলা দল নেত্রী সাবিহা সুলতানা নূরের উপর ইসলাম তো বলবো না, জামাতের সন্ত্রাসীরা এই 2 মহিলার উপর আকস্মিক মানে আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে। শুধু এইটা আপনি সব জায়গায় দেখবেন যে কি কি ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। তো এখানে যেখানে প্রশাসন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে না, জামাতে ইসলামকে মাইকিং করতেছে যে আপনারা থামেন থামেন থামেন। কই বিএনপির নাম তো বলে নাই, বিএনপির হাতে তো লাঠি সোটা নাই। আপনারা দেখবেন বিএনপির যে 1/2 লোক যে আহত হয়েছে সবাই কিন্তু মাথার মধ্যে শরীরের মধ্যে কূপ আছে, শুধু মাথার মধ্যে। কারণ ওই যে লাঠি সোটা নিয়ে আসছে আগের থেকে প্রস্তুত। পরে বিএনপিরা কিন্তু এই এত ইয়ার ভিতরে তারা কিন্তু বিভিন্ন ছত্রছায়া হয়ে পালিয়ে গেছে। তোমার মাইকিং করে কিন্তু লোকজন নিয়ে আসছে জামাত চলে গেছে, আপনার বের হন। কারণ তারা হাত শূন্য, অস্ত্রধারীর সামনে কি শূন্য হাতে কোনো কিছু করা যায়? যেখানে বিএনপির লোকেরা জানতো যেখানে চেয়ার সীমিত। মাহমুদুর রহমান রুবেল ভাই বলেছেন যে সীমিত মানুষ, আমরা 200-300 লোক গিয়েছি, কিন্তু জামাত গিয়েছে কয়েক হাজার লোক আশেপাশে অবস্থান করছে এবং প্রত্যেকটা চেয়ার তারা দখল করে দিচ্ছে। এটা কি একটা উস্কানি না? এটা কি তারা মানে জেনে শুনে তারা ঝগড়া লাগানোর জন্য জামাত গিয়েছে না? কারণ জামাতের জনপ্রিয়তা বিএনপির কাছে ওইখানে শূন্য, ছাগলের বাচ্চার মতো। তো হাতির সাথে তো ছাগলের বাচ্চার কোনো মানে তুলনা হয় না। তাই একটা গ্যাঞ্জাম লাগায় যদি হাতির একটা কলঙ্ক করা যায়, তারা এই কাজটাই করেছে। তো প্রিয় দেশবাসী, এই পর্যন্ত যতগুলো বিএনপি নেতাকর্মী আহত হয়েছে এটার বিচার কিন্তু জনগণ দিবে, জনগণ করবে। বিএনপি যদি একবার যদি অবস্থান নেয়, জামাত শিবির কি কোনো দলই টিকবে না। কিন্তু তখন কি বলবে, ওই যে আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করতেছে, বিএনপি সন্ত্রাসী দল। অথচ তারেক রহমান কি মানবিক বার্তা দিয়ে যাচ্ছে, একটার পর একটা। শেরপুর হত্যাকাণ্ড হয়েছে, তারেক রহমানের দোষ হয়ে গেছে। কই আমাদের যুবদল নেতা তো মারা গেল, কই আমাদের শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির উপর তো আমরা এনজাম লাগাইনি। এটাই হচ্ছে ভদ্রতা জামাতের। এদিক দিয়ে আবার এনসিপির ওই যে মির্জা আব্বাসকে আপনার ওই যে ঢাকা পিঠা উৎসবে যে দাওয়াত দেয় নাই, মির্জা আব্বাসকে দাওয়াত দেওয়া হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে দাওয়াত দেয় নাই। সে উজ্জে গেছে, নিজের ইচ্ছাকৃতভাবে গেছে ঝগড়া সৃষ্টি করার জন্য। আপনারা বলেন, ওইখানে যাওয়ার পরে যখন তার উচ্ছৃঙ্খল কথাবার্তার কারণে মানে ডিম নিক্ষেপ হয়েছে, আসলে তাদের দলের লোকেরাই কিন্তু ডিম নিক্ষেপ করেছে। ওই ডিম নিক্ষেপের কারণে একজনের হাত ফেটে যায়, মাথা ফেটে যায়, কপাল ফেটে যায়। কি একটা অবস্থা! দুনিয়াতে মনে হয় যে এরকম অবস্থা আমরা কোনোদিন দেখি নাই। এবার টুপির মাঝখানেও ব্যান্ডেজ করছে, অথচ রক্তাক্ত কোনো দাগ নাই। এবং এদিক দিয়ে আন্দোলন করতেছে, ভিডিও তো আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে সব ধরনের প্রমাণ পায়। এনসিপির লোকেরা যে সব মানে তাদেরকে আক্রমণ করছে, আবার কিছুক্ষণ পর তারা বেন্টিস নিয়ে আসছে, বেন্টিস দিয়ে আসছে ওপেন। এগুলো কিন্তু ক্লিয়ার যে তারা সব জায়গাতে এখন জামাত ইসলাম করবে, ছলে বলে কৌশলে। কারণ তারা এখন পায়ের নিচে কামড় দেবে, উপরে তো কামড় দেওয়ার তারা সে ক্ষমতা নাই, পায়ের নিচে কামড় দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করবে। অথচ একটি জিনিস আপনারা খেয়াল করেছেন, আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা আবু রায়হান রূপন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উনি পর্যন্ত এই যে আপনার শেরপুর 3-এর জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী
আপনার নুরুজ্জামান বাদলকে বুকে ধরে পাও ধরে বলতেছে ভাই আপনি আসেন, সবাই তো সবাই চিনে, ভাই আপনি আসেন, আপনি সামনে যায় না, আপনি আসেন, অনুরোধ করতেছে আপনার ঝগড়া লাগায় না। সে কি করেছে, আমাকে ছেড়ে দেন, সামনে যারা জামাতে ইসলামের লোক ছিল তাদেরকে আর উস্কানি দিচ্ছে, তোমরা এগিয়ে আসো, প্রতিবাদ করতে হবে, মানে উস্কানিটা আরো বাড়াচ্ছে। কারণ প্রার্থী যদি লিডার যদি উশৃঙ্খলকার কর্মীরা তারা সুযোগ পায়, সে ঝগড়া থামাতে আসে নাই, অথচ বিএনপির বড় বড় নেতারা আতপাও ধরতেছে এই ঝগড়াটা থামানোর জন্য, যেন বিএনপির কলঙ্কটা কম হয়। তারা তো নাটক করবে, কারণ ব্যবসাদের চরিত্র কোন থাকে না। তার ব্যবসার একটা ভালো মেয়েকে যদি তার সাথে চলে কথা বলে, ভালো মানুষরাও কিন্তু খারাপ হয়ে যায়, ভালো মানুষরাও খারাপ ভাবে যে মেয়েটা মনে খারাপ। তাই তারা ওই ব্যবসারাও চরিত্র কিন্তু এরকমই করে, যে আমি তো ব্যবসা, আমার তো নামই আছে, আরেকজনকে ব্যবসা বানাতে পারলে আমি ওই রকম একটা অপবাদ দিতে পারবো। ঠিক জামাত ইসলামের রাজনীতিটা ঠিক একই রকম ক্যাটাগরিতে যাচ্ছে। এই যে কামরুজ্জামান বাদল, উনি দাঁড়িপাল্লার প্রতীক, উনি নিজের স্ব ইচ্ছায় এবং উনি ঝগড়া লাগানোর সৃষ্টি করেছেন যাতে বিএনপির একটি কলঙ্কিত হয়। আবার ওই দিক দিয়ে আবার প্রশাসনকে থ্রেট দিচ্ছেন। কারণ আমি তো আগেই বলেছি, সারা বাংলাদেশের প্রশাসন রদবদল এনসিপি এবং জামাত ইসলাম করেছে যেন প্রশাসনের সাপোর্টগুলো পায়। এখন প্রিয় দেশবাসী, বাংলাদেশকে বাঁচাতে গেলে আপনারা সকলেই আওয়ামী লীগের মতো যেন ধৈর্য নিয়ে যেন পিঠে যেন দেওয়াল ঠেকে না যায়, ওই অপেক্ষা না করে এখনই আপনারা প্রতিরোধ করতে হবে। এই বাংলাদেশ কিন্তু ভালো চলবে না। শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশ কি সত্যি ভালো ছিল? প্রত্যেকটা মানুষ ভালো ছিল? ঢাকা শহর কি গ্যাঞ্জাম কম ছিল? এগুলো কারা করেছে? এনসিপি এবং জামাত করেছে। একটার পর একটা তারা হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। তো এগুলোর বিচার কিন্তু বাংলা মাটিতে হবে। ডক্টর ইউনূস কিন্তু চুপ থাকতেছে, কোনো প্রতিবাদ করে না। এই জামাত ইসলামের কাছে এত দেশীয় অস্ত্র শুধু একটা আসে না, সারা বাংলাদেশে তারা স্বয়ংসম্পূর্ণ। টাকা পয়সা অর্থ দুর্নীতিতে সবকিছু করেছে ডক্টর সরকারের অস্তিত্ব নিয়ে। তাদের টাকা পয়সা গোলা বারুদ দেশীয় অস্ত্র সব তাদের মজুদ। আগামী নির্বাচনের ব্যবস্থা করবে। আপনি কি মনে করছেন সত্যি বাংলাদেশ নির্বাচন হবে? কমেন্টে জানান। ধন্যবাদ।